নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি মিস করবেন না। আজ ডাব্লিউবিপিতে কনস্টেবল মেল ফিমেলে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি মিস করবেন না, ভিডিওটি পুরো দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত তোমাদেরকে আসতে হবে prb.wb.government.in ওয়েবসাইটে। এখানে এসে এই থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে এবং নিচে এসে রিকোয়ারমেন্টে ক্লিক করতে হবে। তারপরে নিচে আসতে হবে রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই অপশানটিতে ক্লিক করতে হবে ভিউ ডিটেলসে। তারপরে এখানে প্রথম অপশানে লেখা আছে 7/3/2024 ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন গেট ডিটেলসে ক্লিক করতে হবে। এবার এখানে একদম নিচের যে অপশানটি আছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউবিপি 2024, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই অনলাইন শুরু হয়েছে 7 মার্চ 2024 থেকে এবং লাস্ট ডেট 5 এপ্রিল, আর মডিফিকেশানের 7 মার্চ থেকে 5 এপ্রিল অবধি, এবং রিপ্রিন্ট অফ সাবমিশন রিসিভ 7 মার্চ থেকে 5 এপ্রিল অবধি। এবার নিচে এসে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। এবার তোমাদের যদি আগের থেকে আইডি পাসওয়ার্ড করা থাকে তোমরা লগ ইন করবে, আর আমি যেহেতু নতুন করে দেখাচ্ছি তাই আমি সাইন আপ করছি। এবার এখানে প্রথম অপশানে নাম বসাতে হবে, তোমার নাম যেটা সেটা তোমাকে বসাতে হবে। দ্বিতীয় অপশানে ইমেল আইডি বসাতে হবে এবং আবার কনফার্ম ইমেল আইডি করতে হবে। তারপরে তোমাদের মোবাইল নাম্বার বসাতে হবে, মোবাইল নম্বরটাই তোমাদের ইউজার নেম হবে। তারপর তোমাদের পাসওয়ার্ড বসাতে হবে, পাসওয়ার্ড আবার নিচে আবার কনফার্ম পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ডটা কিন্তু প্রথমে বড় হাতের অক্ষর, তারপর ছোট হাতের অক্ষর, তারপর @direct বা হ্যাশট্যাগ কিছু একটা দিবে, তারপরে নাম্বার দিয়ে দিবে। এরকম করে 8টা পাসওয়ার্ড দিবা, তারপর সাইন আপ অপশানে ক্লিক করবে। এবার তোমাদের মোবাইলে এবং ইমেলে ওটিপি গিয়েছে, যে কোনো একটা বসালেই হবে। একটু অপেক্ষা করতে হবে ওটিপির জন্যে। ওটিপিটি বসানোর পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি সাকসেসফুল ভেরিফাই হয়ে গেছে। এবার তোমাদেরকে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে। যেই মোবাইল নম্বর দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছো সেই নাম্বারটা ইউজার নেম, আর পাসওয়ার্ড যেটা দিয়েছো সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে এরকম পেজ দেখাবে সাকসেসফুলি লগড ইন। এবার নিচে এসে যেই পদটা সেই পদটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। এবার প্রথমে তোমার স্টেটটা সিলেক্ট করতে হবে, তারপর জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, আমি যেহেতু ম্যারিড তাই ম্যারিড দিলাম, তোমাদের আনম্যারিড হলে আনম্যারিড দেবে। এবার 6 নম্বর অপশানে মায়ের ফুল নেম, তোমার মায়ের পুরো নামটা লিখতে হবে। 7 নম্বর অপশানে বাবার নাম লিখতে হবে। 8 নম্বর অপশানে তোমার যদি স্বামী থেকে থাকে স্বামীর নাম লিখতে হবে। 9 নম্বরে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করবে, তোমরা এসসি না এসটি না ওবিসি। আর যদি 9 নম্বর এতে তোমাদের যদি ইডাব্লিউএস তোমরা থাকো তাহলে সিলেক্ট করবে, আর না হলে নট অ্যাপ্লিকেবল করে দিবে। তারপর এক্স সার্ভিস, তোমরা যদি এক্স সার্ভিস করে থাকো হোমগার্ড তাহলে তোমরা এখানে অপশানে দিবে, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাধ্যমিক পাস করে থাকলে এখানে টিক চিহ্ন দেবে। কত সালে মাধ্যমিক পাস করেছো সেই সালটি, তোমার বোর্ডটি সিলেক্ট করবে, কত পার্সেন্ট পেয়েছো, কোন গ্রেড পেয়েছো সেটি এখানে ফিল করবে। তাহলে চলো আমি ফিল করে নিই, তারপর অপশানটি দেখাচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাকে বলবে একবার ভেরিফাই করে নাও সব কিছু। ভেরিফাই করে নিয়ে ইয়েস অপশানে ক্লিক করবে। এবার এখানে তোমাদের ঠিকানা দিতে হবে। ঠিকানাটা প্রথমে অ্যাড্রেস অপশানে পুরো ঠিকানাটা লিখবে, ভিলেজ, পোস্ট, পিএস, পিনকোড, ডিস্ট, এটা ভালো করে লিখবে। নিচে অপশান আছে কিন্তু তাও এখানে পুরো ফিল করে দিবে, তাহলে পরে তোমার কোনো অসুবিধা হবে না। অ্যাড্রেসটা ফিল করার পরে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। আমার নদিয়া তাই আমি নদিয়া সিলেক্ট করব। তারপর থানা সিলেক্ট করবে, তারপর পোস্ট অফিস সিলেক্ট করবে,
পিনকোড এখানে অটোমেটিক চলে এসছে। এবার তোমাদের নিকটতম রেলওয়ে স্টেশন, আমার কৃষ্ণনগর, তাই আমি কৃষ্ণনগর দিব, কৃষ্ণনগর সিটি জাংশন। এবার তোমার যদি উপরের অ্যাড্রেস আর নিচের অ্যাড্রেস একই হলে এখানে টিক করবে, আর যদি আলাদা হয় তাহলে পরে এখানে বসিয়ে দেবে। আমার দুটো অ্যাড্রেস একই, তাই আমি এখানে টিক চিহ্ন করলাম। এবার তোমরা বলতে পারো, লিখতে পারো এবং পড়তে পারো বাংলা। এটা এখানে বাংলা সিলেক্ট করতে হবে, বাংলা সিলেক্ট করে দিলাম। এবার তোমাদের ধর্ম কি তোমরা সিলেক্ট করে নেবে। তোমার বিরুদ্ধে যদি কোনো কেস টেস থেকে থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার এখানে ভেরিফাই করার জন্য আসবে, ভেরিফাই করে নিয়ে ইয়েস করে দেবে। এবার এখানে তোমাকে ছবি আপলোড করতে হবে, যেটা হবে 50 কেবির মধ্যে 3.5 সেন্টিমিটার ওয়াইড, 4.5 সেন্টিমিটার হাইট। আর সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 30 কেবির মধ্যে 9.2 সেন্টিমিটার ওয়াইড, 2.4 সেন্টিমিটার হাইট। ফর্ম ফিল আপ করাটা এই পর্যন্ত দেখালাম। এবার এরপরে ছবি আর সিগনেচারটা বানিয়ে ছবি সিগনেচার আপলোড করে এরপরে নেক্সট ভিডিওতে আমি দেখাবো, আর ফিস পেমেন্টটাও দেখাবো। এবার তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করে দাও।